আজকে যে ভিডিওটা এনেছি দুটো থেকে তিনটে মেন জিনিস আলোচনা করে দেব এবং সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেব। এবং যারা বর্ডার লাইনে রয়েছে বিভিন্নভাবে আমাদের কাছে উত্তর জানতে চাচ্ছ, তারা যদি এটা স্কিপ করে না দেখো তাদের উত্তর সমস্ত কিছু পেয়ে যাবে। আজকে আলোচনার মধ্যে প্রথম রাখবো তৃতীয় রাউন্ডের ফাইনাল কি কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটুখানি বলবো। তৃতীয় রাউন্ড আমি একটু আগে থেকেই সবসময় কাট অফগুলো দিয়ে দিই। আগেবারেই দেখেছো 70, 75, 80 দিন আগেই আমি ফার্স্ট রাউন্ডে কাট অফ দিয়েছিলাম। সেই কাজটা আমি একটুখানি আলোচনা করব। আর মূলত সেকেন্ড রাউন্ডে কি কাট অফ যাবে এবং কি পরিস্থিতি বর্তমানে আছে তার বাস্তব কথা, মানে কোনো রকম অন্যরকম ঘুরিয়ে কথা নয়, ডাইরেক্ট কথা তোমাদের বোঝানোর চেষ্টা করব কে কোথায় দাঁড়িয়ে আছো। এবং এর ইতিহাস আগের দিন তোমরা দেখেছো, কিছুটা ধারণা হয়ে গেছে। সেই ধারণাটার উপর পরবর্তী যে কি করে তোমাকে বুঝাচ্ছি সেটা তুমি লক্ষ্য রাখো। আচ্ছা, তাহলে ফার্স্টে বলে নিই থার্ড রাউন্ডের শেষে কি কাট অফ যাবে আমি এখন থেকে হিসাব করতে চাচ্ছি। তাই তোমাদের কাছে আবেদন করছি, ইউয়ারদের কাছে, যে যারা 635 পেয়েছো, যারা 635 পেয়েছো তারা বেঙ্গল র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক আর নম্বর এখন থেকে দেওয়া শুরু করো। আমার হাতে হয়তো 20-22 দিন সময় আছে থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোতে, ওরম একটা আশেপাশে সময় আছে, আমার হিসাব করতে সুবিধা হবে। শুধুমাত্র যারা 35 পেয়েছো আর 36-এর অর্ধেক ছেলে পাওনি তারাও দিতে পারো। অর্থাৎ যেখানে আমাদের মানে 38,522-এর থেকে 35-এ যত আছে সব দিতে পারো। আমি এখন থেকে হিসাবপত্র শুরু করছি। 23 সালে ইউআরদের কাট অফ গেছিল 35,096, ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ডে নতুন যখন সিট ম্যাট্রিক্স বেরোলো তখন দেখা গেল 28টা ইউআরদের সিট আছে। ঘটনাচক্রে 22 সালেও এই 28টা ছিল। আগে সকালবেলা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমার হঠাৎ এই কাগজটা খুঁজে পেলাম 23 সালে 28টা ছিল। এই 28টা সিটের সাপোর্ট পেয়েও, তোমরা এদিকে একটু তাকাও, 28টা সিটের সাপোর্ট পেয়েও প্রায় -1080 মতন, মানে 83-র মতন কাট অফ কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছিল। 28টা সিট পাওয়া সত্ত্বেও তোমরা এখানে কোনো রকম ভয় পাবে না। এই 28টা সিট পাওয়া সত্ত্বেও এতটা উপরের দিকে উঠে গেল। দেখো সকালবেলাই বলেছিলাম প্রতি বছর 28, 25, 27-এর মতন করে ইউআরদের সেকেন্ড রাউন্ডে আসে। এই 28-এর মধ্যে অনেক ব্যাপার আছে। প্রথম যে 4টে থেকে 5টা করে, অর্থাৎ 665-র উপর যেগুলো আছে সেটাই আসল শূন্য সিট, যেটা 22 সালে 13টা ছিল। আর নিচে যেগুলো আছে মানে অল ইন্ডিয়া কাট অফের নিচে, মানে 660-এর নিচে যেগুলো আছে সেগুলো ফ্রি এক্সিট, মানে তারা ভর্তি হয়নি। সেই ছেলেটা সেকেন্ড রাউন্ডে আবার নিজের সিট নিজে নিয়ে নেবে। ধরো তুমি সাগর দত্তে ভর্তি হয়েছিলে, এক্সাম্পল হিসাবে বলছি, তুমি যাওনি, সেকেন্ড রাউন্ডে যাবো, এইভাবে যার যার সিট শেষে নিল, কিন্তু বাস্তবে 13টা খালি ছিল 22 সালে, ঠিক আছে। তাহলে 13টা থেকে 14টা সিটের প্রভাবে এরকম হয়েছিল। তার কারণ হতে পারে যে ফার্স্ট রাউন্ডে যে ফেস্ট রেজিস্ট্রেশনটা হয় তার একটা প্রভাব, অল ইন্ডিয়া থেকে যে সেকেন্ড রাউন্ডে যেসব ছাত্ররা ফেরত আসে তার একটা প্রভাব। সেইগুলো থেকে প্রায় গোটা 20টা ছাত্র এসে যায় মোটামুটি ভাবে। আর হচ্ছে গোটা 22-এর মতন এসছিল, এই যে 13-14টা নিয়ে নিয়েছিল, বুঝেছো। তাই কাট অফটা উপরের দিকে ছাত্রদের মধ্যেই কিন্তু সিটটা আদান প্রদান হয়, নিচের দিকে হয় না। আর আপগ্রেশনের মধ্যে দিয়ে একটা দুটো নিচ থেকে উপর দিকে ঠেলে ওঠে। এই হলো ইউআরদের ব্যাপার। এই বছরে কিন্তু তোমরা মনে করো না 39,522-এর অনেক উপরে কাট অফ যাবে, এইটাই বাস্তব সত্য। কিন্তু ভয় পাবে না, পিসির 48টা সিট আছে, থার্ড রাউন্ডে সব হয়ে যাবে। আমি যখন 35-এর কথা বলছি তোমরা ইশারায় বুঝে নিয়েছো। এটা কিন্তু প্রতি বছরই হয় যে সেকেন্ড রাউন্ডে কাট অফ বাড়ে, প্রতি বছর হয় রাজ্যের ক্ষেত্রে। উত্তরপ্রদেশেও কিন্তু গতবার এটা হয়েছিল, আরও 2-1টা রাজ্য হয়েছিল। এটা কোনো রকম টেনশন নেবে না। এবার ওবিসি এদের দেখো, গতবারে কোনো সিট তাদের খালি ছিল না, তাও কিন্তু কাট অফ বেড়েছিল। এইগুলো ব্যাপারটা হলো অনেক সময় ওবিসি এ
যখন আপগ্রেশনে দিয়েছে তখন ইউআরদের সিটটা খেয়ে নিয়েছে। ওদের সিট ছিল না, কিন্তু এইভাবেও সিট খাওয়া খাওয়ার ফলে এদের উপরের দিকে উঠে গেছিল। ওবিসি এর বলার ব্যাপারটা নেই। ওবিসি বি দেখো মোটামুটি 500 উপরের দিকে উঠেছিল, কিন্তু দুটো সিট ছিল। ঘটনাচক্রে 22 সালেও দুটো সিট ছিল ওবিসি বি এ, ওদেরও প্রায় 500 মতন উপরের দিকে উঠে গেছিল। তাহলে এদের মধ্যেও ফেস রেজিস্ট্রেশনটা হয়েছিল 4-5টা মতন। এই বাসও ইডাব্লিউএস, এখানটায় আমার বেশি সময় খরচ করতে হবে। ইডাব্লিউএস এর ব্যাপারটা হলো দেখো, ঠিক গতবারের মতন, গতবারের গল্পটা আমি যাব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গতবারের মতনও এইবার ছাত্ররা একটু ভুল করে ফেলেছিল। গতবারের মতন, গতবার লাস্টবারে 85টা সিট আসার জন্য একবারে নিয়ে গেছিল 69,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক। এইবার কিন্তু ওরা হঠাৎ করে বলল 1/4/24 সালের পর থেকে যারা কাগজ বানিয়েছে তারাই অংশগ্রহণ করতে পারবে, এই জন্য ওদের হট করে 1 লাখ কাট অফ গেল। এইবার আর বছর একটা সিট ছিল, এদের পিসি সিটও 12-13টা মতন আছে, কিন্তু পিসি সিট তো থার্ড রাউন্ডে হয়। তাহলে সেকেন্ড রাউন্ডে কি হবে খুব মন দিয়ে বুঝে নাও। সেকেন্ড রাউন্ডে ইডাব্লিউএস ভালো কাট অফ বাড়বে, কারণ এই যে কাউন্সিলিং শুরু হওয়ার পর 20-25 দিনের মধ্যে লাস্ট আওয়ারে অনেক ছাত্রই কাগজ বানাবে। গতবারও বানিয়েছিল, গতবারে থার্ড রাউন্ডে প্রায় 9টা ছাত্র কাগজ বানিয়েছিল, 11টা পিসি সিট কিন্তু 9টা বানিয়েছিল। এবং একটি ছাত্র আমার সঙ্গে যোগাযোগে আছে, কেপিসি থেকে আসবে। আরো দুটো ছেলে আছে 1,02,000 1,150 এরকম আশেপাশে, 18-19 এরকম একটা ব্যাপার আছে। এরা হয়তো সেকেন্ড রাউন্ডে তো কোনো মতেই পাবে না, থার্ড রাউন্ডে যদি এরা পেলেও পেতে পারে, এটা ভবিষ্যৎ বলবে, এখন বলা যাচ্ছে না। ওই যাদের ওই ইডাব্লিউএস এর বর্তমানে র্যাঙ্ক ওই 317, 18, 19 যারা আছে, এখন কোনো রকমে কেউই বলতে পারবে না যে সেকেন্ড রাউন্ডের কি যায়। এরা এখনো গ্যারান্টি নয়, সেকেন্ড রাউন্ডে এরা জীবনেও পাবে না। কারণ সেকেন্ড রাউন্ডের সিট এদের আসবে কোথা থেকে, কোনো জায়গাতেই আসার ব্যাপার নয়। উল্টো বিপদ আছে নতুন রেজিস্ট্রেশন, এদের কাগজ বানানোর উপর এদের কাট অফটা ওঠা নামা করে। এরা অন্য কাস্টের মতন নয়, এদের কাগজ বানানোর উপর ওঠা নামা করে। যদি কাগজ বানানো না হয় তাহলে হতে পারে। আর একটা বিপদ আছে, এই যে 1,01,000 মতন প্রায় গেছে কাট অফটা, এর মধ্যে 80-90 এর মধ্যেও বেশ কিছু ছেলে আছে ভেবেছিল যে আমি এদের হবে না, এই 70-75 মতন শেষ হয়ে যাবে, তারাও 1-2জন চলে আসতে পারে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের শেষে ইডাব্লিউএস এর কাট অফ এই 1 লাখ থেকে ছাড়াবে কিনা সেটা তখনই বলা যাবে। এখন ইডাব্লিউএস এর চ্যাপ্টার পুরো ক্লোজড, আমার দ্বারা এটা বলা সম্ভব নয়। সেকেন্ড রাউন্ডের শেষে বলা যেতে পারে, এখন বলা যাবে না। নতুন কাগজের একটা ব্যাপার আছে, ফেস রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। ফার্স্ট রাউন্ডে ভেবেছিল যে এত কাট অফ যাবে না, 70-এ শেষ হবে, 75-এ শেষ হয়ে যাবে। সেই 70 থেকে 1 লাখের মধ্যে যদি 2-4টে ছিটকে থাকে তাদের একটা প্রভাব আছে, তাহলে ফেস রেজিস্ট্রেশন তারা পরে যদি, তাহলে এমন একটা হতে পারে। কিন্তু এগুলো আপনাদের কাছে কোনো খবরই নেই, এটা জিরোও আসতে পারে, ভয় পাবে না, জিরোও আসতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এদের কিন্তু কাগজের উপর ওঠা নামাটা করে। আচ্ছা, এসসি দেখো, এটাও ঠিক ইডাব্লিউএস এর মতন কেস হয়েছে। সকলেই জানে যে এই 560-এর মতন যাবে, 560, 55, 550, হট করে 530-35-এ নেমে যাওয়ার জন্য বেশ কিছু ছাত্র ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করেনি। আমার কাছে 3টে ছাত্র আছে, আমি নম্বর দিয়ে বলে দিতে পারি, নম্বরটা বলছি, র্যাঙ্ক বলবো না। ওই 544 আছে, 545 আছে, 3টে। কিন্তু এসসির কোনো অসুবিধা হবে না, এগুলো এরা পেয়ে যাবে, কেননা এদের পিসি সিট কিন্তু অনেক, প্রায় 33টা আছে। 33টার মধ্যে পিসি ভর্তি হবে। আর বছর বোধহয় 29টা পেয়েছিল, 4টে পিসি ভর্তি হয়ে গেছিল থেকে, সেগুলো থার্ড রাউন্ডের ব্যাপার। এই যারা আছে তারা পেয়ে যাবে, তারা ভালোভাবে পেয়ে যাবে, কোনো ভয়ের ব্যাপার নেই। 3 লাখের মধ্যে যারা আছে ফার্স্ট রাউন্ডে ফেস রেজিস্ট্রেশনে যতই হোক পেয়ে যাবে। যদি নাও পায় তারা থার্ড রাউন্ডে 100 কেন না 1000% এসসিরা পেয়ে যাবে। এইবার থাকলো এসটি দেখো, গতবারে কিন্তু 4টে ছিল সেকেন্ড রাউন্ডের সিট। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডের কাট অফটা আমার কাছে
নেই, এইটা কিন্তু থার্ড রাউন্ড এদের কিন্তু কাট অফটা উপরের দিকে উঠে গেছিল। কেননা গতবার তার আগের বছর কিন্তু ওদের 5,01,000-এর মতন ছিল। এরা লাস্টের দিকে এদের কাট অফটা প্রায় 50,000 কমে যায়, কেননা এরা 4-5 হাজার পর পর এক একটা ছাত্র পাওয়া যায়। লাস্ট মোমেন্টে এরা রেজিস্ট্রেশন করেছে। এই জন্যই আমি বলি ফার্স্ট রাউন্ডে সকলেই করে নাও, পরে যখন ঘুরে আসো তাদের কাট অফ পরে বাড়ার সম্ভাবনা থাকে সেকেন্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে কিন্তু কলেজ পেলেও যারা থার্ড রাউন্ডে কলেজ পাচ্ছ বর্ডার লাইনে ছাত্র, তারা বুঝতেই পারছো কোন দুটো কলেজ পাবে, মুখে কিছু বললাম না। যাদের নম্বর বেশি ছিল ফার্স্ট রাউন্ডে যায়নি তাদের ব্যাপার আলাদা। এসটিদের নিয়ে কিছু ব্যাপার নয়, কিন্তু এসটি কিন্তু আমার মনে হচ্ছে এদের কাট অফ কিন্তু ঊর্ধ্বমুখী হবে, সেকেন্ড রাউন্ডও হবে, থার্ড রাউন্ডও হবে, এদের সিট আসলেও আসবে মনে হচ্ছে, এবার নাও হতে পারে, এদের কটা সিট আছে সেটার ব্যাপার আছে। এটাই ছিল। তাহলে আমি প্রথম থেকে যখন বলে আসছি যে সেকেন্ড রাউন্ডের কাট অফ বাড়বে। আর একটা জিনিস বলে নিই, দেখো গতবার কিন্তু এই যে দেখছো 1083 কাট অফ ঊর্ধ্বমুখী হয়েছিল, এই যে এগুলো গতবার কিন্তু সেকেন্ড রাউন্ডে কাট অফ, যেহেতু এই কাট অফটা শো করে না ফার্স্ট রাউন্ড, যেটা সর্বনিম্নটা শো করে, তোমরা কিন্তু এটা জানো না, সর্বনিম্নটা শো করে, যেটা নিচে নেমে আসে সেটাকেই শো করে। সেই জন্য এটা অনেকেই জানে না যে এটা 8 বছরে এই কাট অফ গেছিল, কিন্তু এই প্রথম রাউন্ডের কাট অফটাই ধরে নেয়। আবার প্রথম রাউন্ডে থার্ড রাউন্ডে যখন কমে, সেই থার্ড রাউন্ড কমাটাকেই ধরে, মাঝে যদি হট করে বেরিয়ে যায় সেটাকে অনেকে মানে না, কিন্তু এটাই নিয়ম। সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করবো, সেকেন্ড রাউন্ডের সঙ্গে সেকেন্ড রাউন্ড কম্পেয়ার করাটাই ভালো। এলো ব্যাপার। সেকেন্ড রাউন্ডে একমাত্র আমি মনে করছি এসসিদের কাট অফ একটু হলে কমতে পারে, মানে সমান সমান থাকতে পারে, এটা ভয়ের কোনো ব্যাপার নেই। পিসি যখন এসে যাবে, এইবার পিসি কত কাটবে সেটাও ব্যাপার। 22 সালে 54টা পিসি পেয়েছিল ইউআররা, আর বছরে মানে 23 সালে পেয়েছে 48টা, এবার হয়তো 40টা পেল। মানে প্রতিবার কিন্তু পিসি ক্যান্ডিডেটও বাড়ছে, পিসির ক্যান্ডিডেটও কিন্তু প্রতি বছর কিন্তু বাড়ছে। এইটুকুনি বলার ছিল, তোমাদের আমি আশায় রাখবো না, এইটাই ট্রেন্ড, এইটাই বাস্তব, এইটাই তোমাকে মানতে হবে। তোমাকে ডেটাগুলো আমি সবই দিয়ে দিলাম, তোমরা নেট খুঁজলে এই ডেটাগুলো পেয়ে যাবে। এই ডেটা যখন আমার হাতে রয়েছে তখন আমি কি করে বলতে পারি যে সেকেন্ড রাউন্ডে কাট অফ করব, আগের থেকে ফার্স্ট রাউন্ডে কমবে। ডেটাটা তোমরা দেখলেই বুঝতে পারছো, এগুলো তো আমার মন গড়া নয়, তোমরা 10 মাসের আগে কাউন্সিলিং দেখে নিতে পারো। অর্থাৎ ভয়ের ব্যাপার নেই। যারা বর্ডার লাইনে রয়েছে 5, 10, 15 করে ইউআর ছাড়া অন্য কাস্টের হয়তো হয়ে যেতে পারে, ইউআররা মোটামুটি 20-25 যোগ করে নিতে পারো, 40 তো আসছেই, ফেস্টেশন 10-15টা ধরে নাও। এই এখনো বলা যাচ্ছে না, এগুলো মন গড়ার কথা। যাক, তোমরা ভালো থেকো, সুখী থেকো, টেনশন নিও না। শুভরাত্রি, রাখলাম।